এই যে এই 10,000 শোধ হয়ে গেছে, এই ফিরে আর 10,000 দিছি। আর হ্যাঁ তোমার কাছে চাইলাম 5,000। ও ও বলে কেমন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 10,000 দিয়ে দিছি, মানে খুশি করিস না সেই জন্য তো দিছি। এই দেখ টাকা টাকা আমার কাছে রয়েছে, টাকা নিয়ে আমি রেডি হয়ে বসে রয়েছি, কিন্তু তোর কাছে আমি টাকা দেবো না মাতবর সাহেব, তোর বড় ফাঁকা দে, আমি তোর বড় কাছে দেবো। আর আসো ঘরে চলো, আমি টাকা দিই। ঘরে যাওয়া লাগবে? হ্যাঁ ঘরে স্যার টাকা এনে দেবো কোন। আসো আসো আসো। শোনো, কি তোমার ভাবি টাবি নাই? আছে তো। তাকে কিছু টাকা ফাটা নীতি ফাটাতে পারো না? ও তাও ঠিক কথা কইছেন, এই বুদ্ধিটা আমার মাথায় আসেই নাই। আমার ভাবি আছে না, আমার চাচাতো ভাই আছে, মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, ফুফাতো, ভাবির অভাব নেই। তা আপনি যখন কইছেন আমার ভাবিকে কিস্তিটা, আমার ভাবিকে কইলে অবশ্যই আসবে টাকা নিতে। ঠিক আচ্ছা শোনো, আছে, আমি তো কোনো সুদ টুদ খাই না, মানে সুদ মানে এই সুদ মাসে মাসে আমার একটু দিলে হবে। অনেকদিন ধরে তোমার দাদি তো নাই, তাই একটু আমি এই সুদ খাই, আর কোনো সুদ খাই না। দাদি যে কি করলো, আগে তোমারে না নিয়ে হেই চলে গেল, এটাই সবচেয়ে ভুল কাজ করছে। যাক, একদিক দিয়ে ভালোই করছে, তুমি না থাকলে আমরা চলতাম কেমনে? দাদি তো আর চালাইতো না। হ্যাঁ তোমার দাদি তো চালাতো, ওই যে সুটকির মধ্যে দিয়ে কোনো শান্তি পাতাম না। এখন তোমরা যে দিদিছ তাই কত শান্তি পাচ্ছি। তাই যাক, তুমি শান্তি থাকলে আমরাও শান্তি। তা আগে 10,000 তো পরিশোধ হয়ে গেছে, এবার যা কইছিলাম তা দিবা না? এই যে এই 10,000 শোধ হয়ে গেছে, এই ফিরে আর 10,000 দিছি। আর হ্যাঁ তোমার কাছে চাইলাম 5,000। ও বলে কেমন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ 10,000 দিয়ে দিছি, মানে খুশি করিস না সেই জন্য তো দিছি। তাহলে আজকে টাকাগুলো নেওয়ার ভাবিকে নাকের সামনে শুকাবো, বলবো তোমার কাছে চাইতে, তাহলে এরকম টাকাগুলো আনা যাবে। তো ভাবিকে কবা কি যে সুদ টুদ খায় না, কিন্তু মাঝে মধ্যে সাথে একটু ফল টল খায়, আপেল কমলা এইগুলো খায়। ও ঠিক আছে, যখন ভাবিকেও চাইতাছো আমিও পাঠাই দিব, কারণ আমার বাইরে একটু কম পারে, তুমি একটু বেশি পারিস। তাহলে আমি যাই না? যাবা কেন? হইছে আবার কাম তো হয়ে গেছে, তারপরে টাকাও তো তোমার দিয়ে দিছি, এমন বসে একটু গল্প টল্প করি। আর ঘটনা হয়েছে কি যে মানে আজকে যে তোমার টাকাটা দিলাম, এর সুদটা দেবা না? না দাদা, এখন আর শৈলে ওরকম জোর নাই, পারবো না আজকে ওই সুদ দিতে, কালকেই না দিলাম। ও আরেকটা কথা, মানে তোমার দাদি তো মরে গেছে, মানে মালগুলো সব আমার পেটের ভিতর আটকে রয়েছে, এই যে তো খালি বারে তোমাকে দিই। ও তাই? আচ্ছা ঠিক আছে, দাদি ভালোই করছে, মরে সব তোমার মধ্যে রয়েছে, আর আমরা বাকি খালি টাইনি টাইনি বাইর করে তোমরা নিচ্ছ। আচ্ছা, এতদিন আমি একা নিছি, এখন আমার ভাবিকেও পাঠাই দিব, তুমি মোটেও চিন্তা করো না। ও তোমার ভাবিকেও পাঠাই দিলি, তাগো আমি ভালো করে সুখ দিয়ে দেবো, তোমার বাইরে পারে না, আমি পারবো। সুখও দিও, সুদের টাকাটাও দিও, ঠিক আছে? তাহলে লাভটা তুমি নিতে পারবা। তোমার কথাটা শুনে আমার মনটা খুব আনচান করতেছে, খালি আনচান করতেছে, মনে হচ্ছে যে আরেকবার হয়ে যাক। না আরেকবার ভাই পারমু না। না ঠিক আছে, কেন কি তুমি বুঝলাম না, তোমার এই বয়সে এত রস, জুয়ান কালে জানো তুমি কি করছো? ও রে আল্লাহ, তোর কোয়ার কায়দা নেই, জুয়ান কালে কত কি করেছি। এখন নানি মনে সারাদিন দারুণে দৌড়ইছে সেরিকে পিস। আরে তোমার নানিরা উঠোন ঝাড়ি দিতে গেলে টানি নিয়ে আসি, ঘরে রাঁধতে গেলে টানি নিয়ে আসি, গোসল করতে গেলে টানি নিয়ে আসি, মানে ডেইলি 3 বার 4 বার। না মানে তুই খালি টানছি, মানে শাড়ির আসো সারাদিনে ধরে রাখছো, জেনে গেছে খালি টান একটা দিছ, খালি এমনি ঠান্ডা। কত সুন্দর সেটা তোমার দাদি মরে গেছে, কি করবো? মরে যায় মানে ভালোই কাজ করছে, মানে মরে গেছে না তোমরা হাঁটিছো। হ্যাঁ, এখন ওইটা জ্বালা আমগো উপরে আইতাছে, সুদের টাকা নিছি তাই সুদ পরিশোধ। সুদ পরিশোধ করবা। তুমি মরো না, তুমি মরলে সুদের টাকা নিতেও পারবো না, আর তুমি লাভও নিতে পারবা। আর তোমরা শান্তি হবে না। এটাই ঠিক। আসলে কি জামাই কোনো কামের না, ওই খালি বাদ কাপড়ের কামে, আসল কামের না। অমন জামাই থাকাছে তোমার মতন নানা থাকাই ভালো। তাহলে তুমি এখন যাও গা, আমি একটু ফ্রেশ হই। আমি যাইতে লইছিলাম, তুমি তো টাইনে ধরছো, এখন যাইতে মন চাইতেছে না, এখন মন চাইতেছে তোমার কাছে আরেকবার যাই, কিন্তু শর্ত আছে, এনি 10,000 দিছো, তাহলে আরো 5,000 দিয়ে দিও। আর 5,000 নিবা? হ্যাঁ
হ্যাঁ তাহলে নাও, ও, তাহলে দাও। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আরো 5,000 দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, দিয়ে দিই। আচ্ছা। মাদর সাহেব, হ্যাঁ আমার কটা টাকা দেন। তোমার টাকা দেবো? তুমি জানো না আমি মহিলা মানুষের ছাড়া কোনো টাকা দিই না। টাকা না দিলে আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবো। আরে তোর ব্যবসা নষ্ট হোক আর ব্যবসা গুল্লায় যাক, সেটা আমার দেখার দরকার নেই। আমি বেটা মানুষের কোনো টাকা দিই না, দিই শুধু মহিলা মানুষের। মাদর সাহেব, এইটা কি কথা কইলেন আপনি? আমি আপনার কাছ থেকে টাকা নিব, আমি আপনার টাকা দিব, মহিলা এনে কি সমস্যাটা কোন? আরে মহিলা মানুষ সমস্যা কি? আমি তোরে কয়ে নতেছি, মহিলারা টাকা নিলে টাকা ঠিক মতন দেয়, তারা কথা ঠিক রায়। তুই তো খাস গাঞ্জা মদ আবি যাবি খাই, তোরে টাকা দিয়ে আমি বিবাদে পড়বো। এই দেখ টাকা আমার কাছে রয়েছে, টাকা নিয়ে আমি রেডি হয়ে বসে রয়েছি, কিন্তু তোর কাছে আমি টাকা দেবো না মাদর সাহেব, আপনি আমারই দেন টাকাটা, আমার দিলে উপকার হইব। আর আপনার টাকা আমি দিব, আপনি আমার দিতে ভয়টা কিসের মাদর সাহেব? তুই তো আমার টাকা দিবি না কোনোদিন, তুই তো খাইয়ে শীতে একখানে পড়ে থাকবি। আর তুই যদি পারিস তোর বড় ফাঁকা দে, আমি তোর বড় কাছে দেবো। মাদর সাহেব, আপনি যদি আমার টাকাটা না দেন আমার ব্যবসাটা খারাইব না। আমি নিশা পানি সব কানে ধরছি, চাইনা দিব। আপনি আমার এবার দয়া করে টাকাটা দেন মাদর সাহেব। আরে তুই ফাউসার, দেন না মাদর সাহেব, দেন না। আমার কথা শোন, তুই যতই ফাউ ধরিস আর আমার মাজা ধরিস, আমি তোরে টাকা দেব না। তোর বউ আসুক, আমি তোর বউর কাছে টাকা দেব। একবার সুযোগ দেন মাদর সাহেব, একবার সুযোগ দেন। বউ আইতে চাইবো না, বউ আইবো না, কই তোর টাকা তুই ল, আমার দিব না মাদর সাহেব। আরে তুই বুঝছিস না কথাটা, তোর কথার দাম নেই, তোর বউর কথার দাম আছে। তোর বউ টাকা নিলি আমার টাকাটা ফেরত দেবে। এই দেখ টাকা আমার পকেটে আছে, তোর বউ আসার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো। মাদর সাহেব, আমার বউটা যদি না আয় তাহলে আপনি টাকা দিবেন তো? হ্যাঁ, তোর বউ আসলে আমি টাকা দিই। ঠিক আছে মাদর সাহেব, যাইতাছি। এত যখন কইতাছেন বউর কাছে টাকা দিবেন, তাহলে আমি যাইগা। যা হোক, তোমার বউরে ফাটাও, শুধু আসলে টাকার আমি বুঝে নেব, টাকা দেবো আর নেব, শুধু বউরে ধরবো আর করবো। কি গো, মন খারাপ কে তোমার? টাকা দেয় নাই তোমারে? না, মাতবরের কাছে গেছিলাম, মাতবরে বিলে পুরুষের টাকা দেয় নাই, টাকা দেয় মাইয়া গো। এর লেগে আমার না করে দিব, আমার আইতে হইছে না টাকা ছাড়া। এটা আবার কেমন কথা? যে খালি মহিলা গো টাকা দেয়, পুরুষ গো টাকা দেয় না কে? টাকা তো তুমি কামাই করে শোধ করবা না, আমি তো আর কামাই করবো না। তারপরে হ্যাঁ কয় মাইয়া গো টাকা দিব, আমার দিব না। এই জন্যই আমি তোমারে কইছিলাম নিশাপানি করো না। এই নিশাপানি করো দেখে মাতবার তোমারে পছন্দ করে না, এই জন্য তোমারে টাকা দিতে চাচ্ছে না। এর নিশা পানির কি আছে কও? আর আমি একটু একটু নিশা করে তো তুমি ভালো করেই জানো, মাতবরও জানে। তুমি যদি আমার এই কথা কও কেমনে? আমি তো গেছিলাম তোমার লেগে টাকা আনতে। একটু একটু নিশাপানি তুমি করো না, তুমি পুরোপুরি একবারে মাতাল হয়ে গেছো গা। বউ, তুই যদি না যাস তাহলে আমাকে সমস্যা হইব। তুই তো বুঝাই যা, মাতবরে বুঝাই কই যে ভাই আমাকে সমস্যা, আমাকে টাকা কটা দেন, আমার স্বামীর কাজ কাম বন্ধ হয়ে দিব। তোমার জন্য, খালি তোমার জন্য সব জায়গায় আমাদের ছোট হইতে হয়। যদি এই নিশাপানি না করতা তাহলে সবাই তোমারে ভালোবাসতো। এলাকার একটা মানুষ তোমারে ভালো চোখে দেখে না, সব জায়গায় আমারই ঝামেলা ভালো। যা বউ দা, তুই তো যা বুঝাই গিয়ে টাকাটা যদি আনতে পারো কোনো সমস্যা হইব না, চলতে ফিরতে পারো। যাই দেখি কি করা যায়। যা যা বউ যা যা। বউ রে, বিশ্বাস করে তো মাতবরের কাছে তোরে পাঠাইলাম, জানি না মাতবর কোন কলা দলায় দেয় তোরে। এই কলা যদি একবার বিকতে যায় তাহলে তো আমার টাকার কোনো মূল্যই থাকবো না। যাজ্ঞা, আমার টাকা পাইলেই চলে। তুই যা মন চাই তুই তাই করে টাকা আন, যা যা। এই গ্রামের কি মহিলা সব ভরিয়ে গেছে না? এই আগে জুসনার মা, এই রূপবানের মা, ফুলজানের মা, এই আম্বির মা, এই কতজন আসে টাকা দুনি, আজকাল একজনও আসে না। কি ব্যাপার, কি কিচ্ছু বুঝি না। এটা গেইছে কই? না টাকার দরকার নাই, আমার টাকা নিয়ে সব বড় লোকে গেছে মনে হয়, তাই মনে হয়। মাতবার চাচা, হ্যাঁ, শুনলাম আপনি নাকি আমার জামাই রে বলে টাকা দিতে চাচ্ছেন না। হ্যাঁ
তুমি মহিলা মানুষ, তুমি টাকা নিলে তুমি টাকা দিবা, তোমার কথা ঠিক রাখবা। কিন্তু রাজু তো আবি যাবি খায়, খাইয়ে মাতালে জিয়ান করে থাকে, ও তো আমার টাকা দেবে না। না, রাজুরা আমি পাঠাইছিলাম আপনার কাছে। ও তা ওরা পাঠাইছো, আমি ওরা ফেরত দিয়ে দিছি, তুমি টাকা নিতে এসো। আর আসো ঘরে চলো, আমি আমার টাকা দিই। ঘরে যাওয়া লাগবে? হ্যাঁ ঘরে স্যার টাকা এনে দেবো কোন। আসো আসো আসো। আসো আসো আসো, বসো এখানে, বসো এখানে বসো। শোনো, আমার টাকা সুদ কিন্তু মাসে মাসে দেওয়া লাগবে। আচ্ছা আমি দিবনি, আমার জামাইরে তো আপনি বিশ্বাস করেন না, হ্যাঁ। আমি দিয়ে যাবো মাসে মাসে। কিন্তু সুদ না, আমার সুদ কোনটা তা তো তুমি বোঝো। সুদ না আবার সুদ, ওই মানে বুঝলাম না, সুদও খাবেন না আবার? ওই বোঝো না, মানে আমার একটু সমস্যা আছে, মানে ওই যে মানে 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 না কইরা সরাসরি কয়ে ফেললাম, সমস্যা নাই। সরাসরি মানে আমার সাথে থাকা লাগে। মানে আপনার সাথে একটু সময় কাটানো হ্যাঁ, লাগবে, হ্যাঁ, হ্যাঁ। এর এর জন্য করে আপনি টাকা দিয়ে দেন, তার কারণে আপনি কারো কাছ থেকে সুদ নেন না। সুদ নেই না, এই এই তো। জন্য আমি মহিলাকে টাকা দিই, তা আপনি পুরুষকে আমার দিই না। কয় টাকা দিবেন? আচ্ছা তোমার 5,000 টাকা দেবো। না, মাত্র সামান্য 5,000 টাকার জন্য কি বিছনায় যাওয়া যায়? 10,000 যদি দেন তাহলে যাইতে পারে। আচ্ছা দিলাম, দেবো আহা, দিবেন তো? দেবো। আবার সুদ চাইবেন না তো? না, সুদ সুদ কি, সুদের কথা কবা না, আমি সুদ খাই না, আমি খালি ওই খাই। আচ্ছা, আর শোনেন, আমার জামাই যেন এই কথা না শোনে। না না, এই জন্য তো তোমার আমার কামাই জামাইয়ের কাছে চাপ দিবেন, খালি কইবেন যে টাকা লাগবে টাকা লাগবে, হ্যাঁ। কিন্তু ওইটার ম্যানেজ আমি পরে আপনার সাথে করব। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, তাহলে এখন এখন তো মনে করেন আমার টাকার খুবই দরকার, হ্যাঁ। এখন আপনার কাছে না গেলেও তো টাকাটা দিবেন না। হ্যাঁ, আমি মানে তো সুদ টুদ খাই না, আমি খালি ওই একটু ওই যে কমলা লেবু টু হ্যাঁ, আপেল টাপেল খাই, মানে হ্যাঁ, বয়স হয়ে গেছে, এই হ্যাঁ। বয়সে একটু আপেল কমলা বেশি বেশি খাওয়া লাগে, কারণ ভিটামিনের দরকার, পুষ্টি লাগে। বুঝতে পারতেছেন আমার জামাই মাতাল হইলে কি হইব, এমনি সব দিকই আছে। তোমার জামাই কিন্তু মাঝে মধ্যে দেখি আড়ে আড়ে চায়, অনেক কিছু কয়, কিন্তু আবার টাকা আমি যেন তোমার জামাইরে বাড়ি ফাটাইছি, তোমার ফাটাই দিতি, সেই সময় আবার কইছে কি যে আমি শুনেছি, মানে আর একদিক চেয়ে কইছে কি বউরে ফাটাইলে আবার কি না কি করে, বুঝছো? এমনি কইলাম না আমার জামাই মাতাল আছে, কিন্তু তার সব দিক দিয়ে আবার ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ। কিন্তু দেখেন আমারে কোনো কষ্ট দেন, এই যে দেখেন সে মাতলামি করে আর আমারে সবসময় কি ভাবে রাখে রাজরানীর মতো, দেখছেন? তোমার জামাই অপেক্ষা করতেছে, তাহলে দেরি না করে তাহলে আমার সুদটা দিয়ে তুমি টাকা নিয়ে চলে যাও। এখন টাকাটা দেন জায়গা, আর আমার দিচ্ছি, আসুন আমার পরে সুদ টুদ কিছু চাইন না। না আমি সুদ খাই না, কই না, আমি এই যে খাই। আর মানে ফিরে জানলে মাসে মাসে আমার এই যে দিয়ে যাবা, তোমার আমার আর কোনো সময় সুদ টুদ লাগবে না। না, এই যে তুমি 10,000 চাইছো, 10,000 এর আছে, তুমি নাও। আপনি এই টাকাটা দিয়ে অনেক উপকার করলেন। আর তুমিও আমার উপকার করেছো, আমার তো বউটাও নাই। আর আমার টাকাটার খুব দরকার ছিল, আর এমনি আগে থেকেই জানতাম আপনি এমনি এমনি টাকা দেন না, এই জন্যই তো আমারই লাস্টে আশা লাগলো। আচ্ছা, এটা তো তুমি আমি বুঝছো। জায়গা। আচ্ছা যাও যাও, দেখে শুনে রে। আর তোমার জামাইটা কিছু কয়ে না, মজা তো দিলে আমার। হা হা হা, শান্তি পা।